তো আমার এই এসটি যে দুটো সেকশন 1 and 2, সেখানে আমার যে এক্সপেরিয়েন্স সেটা হলো যে it was necessary for them to review the key concepts of what we did before closure. কারণ হলো মাথা থেকে সবকিছু আনলোডেড। তো এখন ধরেন এই পিডিএফ যে চার্ট বলেন বা এক্সেপশন হ্যান্ডলিং বলেন, নতুন কোনো টপিক নিয়ে যদি ডিসকাস করতে চাই বা আমরা শুরু করি, তাহলে যেটা হবে যে যারা পড়াশোনার টাচে ছিলেন, হয়তো বা কেউ কেউ থাকতে পারেন, তাদের জন্য অসুবিধা না হলেও ভাস্ট মেজরিটি তাদের জন্য ফলো করাটা একটু প্রবলেমেটিক হতে পারে। তো দ্যাটস ওয়াই দ্য সাজেশন ওয়াজ টু রিভিউ দ্য কি কনসেপ্টস ইন দ্য ফার্স্ট ক্লাস। ওকে, তো আপনি যদি আমার রেকর্ডিং গুলো দেখেন ফার্স্ট ক্লাসের, সেখানে আপনি দেখবেন যে আমরা এখানে বলেছি এই যে পোস্ট মিড টার্ম রিভিউ ক্লাস বিফোর স্টার্টিং নিউ টপিক। ওকে, অ্যান্ড দেন আমরা পরের দিন এক্সেপশন হ্যান্ডলিং ইন ডেপথ কভার করেছি। তো আমার মনে হয় সেটা আপনাদের হলেও সেটা বেটার হবে, কারণ আমাদের তাড়াহুড়া করার কিছু নাই। উই হ্যাভ এনাফ টাইম টু কমপ্লিট হোয়াট উই ওয়ান্ট টু কমপ্লিট। তো এটা আপনারা কি বলেন যে একটা রিভিউ ক্লাস হলে কেমন হয়? ওকে, তাহলে কি হবে যে আমরা সবাই একটা সেম পেজে চলে আসবো, কিন্তু আপনাদেরকে ইন্টারঅ্যাক্ট করতে হবে। ওকে, আপনারা যারা আছেন এখানে, কতজন আছেন? 15 জন আছেন। সো ইউ নিড টু ইন্টারঅ্যাক্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সেটা করি। তো স্ক্র্যাচ প্যাডে আপনাদের কিছু কোশ্চেন আমি আপনাদেরকে করব। বেসড অন দ্যাট কোশ্চেন আপনারা অ্যান্সার দিবেন। ওকে, এবং সেখান থেকে আমরা একটা বুঝতে পারবো যে আমাদের জিনিসগুলো মাথায় আছে নাকি না থাকলেও সেটা আলোচনা হয়ে যাবে, এবং বেসড অন দ্যাট আমরা আসলে আগাতে পারবো। ওকে, ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ মেথড ওভারলোডিং? বলেন। এটা কিন্তু কিউএ সেশন, তো আপনাদের ইন্টারঅ্যাক্ট করতে হবে। তাহলে যাদের মাথা থেকে জিনিসগুলো আনলোড হয়ে গেছে, আমরা সবাই সেটা আবার রিকল করতে পারবো, and we'll be in a position to discuss the new topic collectively, সবাই, নট ইন্ডিভিজুয়াল দুই একজন, সবাই যাতে আমরা ফলো করতে পারি। এই জন্য একটুখানি কনসেপ্ট ওয়াইজ কয়েকটা জিনিস আমরা একটু রিক্যাপ করে নিতে চাই প্রথমে। সো বলেন, হোয়াট ইজ মেথড ওভারলোডিং? গুগল দেখে বললেন না, তাহলে তো আপনার কোনো লাভ নাই। আপনার মাথায় যা আসছে তাই বলেন, ভুল হলে আমরা সেটা ডিসকাস করবো। নো প্রবলেম। আচ্ছা, তার মানে একটা মেথডের অনেকগুলো ইমপ্লিমেন্টেশন থাকতে পারে for a class, and all the implementation can be executed based on the parameter list. Okay, তো তাহলে আমরা যদি একটু দেখি, if a class has multiple implementation মানে body with different parameter list, okay, of a method, তার মানে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন যদি থাকে, তাহলে আমরা বলি ওই মেথডটাকে ওভারলোড করা হয়েছে। ওকে, এখন এই যে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, এই মাল্টিপল ইমপ্লিমেন্টেশনস গুলো কোথায় থাকবে? ধরেন আমার এমপ্লয়ি যদি একটা ক্লাস হয়, এবং সে এমপ্লয়ি ক্লাসে যদি একটা মেথড থাকে উইথ মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশন গুলো কোথায়
থাকবে, মানে কোডগুলো কোথায় থাকবে। কারণ আমরা একটু রিক্যাপ করছি কনসেপ্টগুলোকে আবার একটু রিইনফোর্স করে নেওয়ার জন্য। সো আপনাদের ইন্টারঅ্যাক্ট করতে হবে, ভুল হলেও ভুল হোক, সমস্যা নাই, কিন্তু আপনার মাথায় যেটা আসছে সেটা বলে ফেলেন। আর প্রশ্ন বুঝতে না পারলে সেটা জিজ্ঞেস করবেন। কি না স্যার? ওকে, তো আমার ক্লাসটা যদি হয় এমপ্লয়ি, তাহলে এই ইমপ্লিমেন্টেশন গুলো কোথায় থাকবে? এমপ্লয়ি ক্লাসে, এটাই আপনি বলতে চাচ্ছেন? আচ্ছা, এটা হতে পারে যে অল অফ দেম, মাল্টিপল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অল অফ দেম ক্যান বি প্রোভাইডেড ইন দিস ক্লাস, or some implementation is inherited and some implementation is added in this class, এটাও কিন্তু হতে পারে। বুঝতে পেরেছেন? তো তার মানে আমার যখন আমি ওভারলোড করব, ধরেন আমার 4টা ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন আছে একটা মেথডের, তো উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট, 4টা ইমপ্লিমেন্টেশনই আমি আমার এই ইন্ডিভিজুয়াল ক্লাসে দিতে পারি। আবার এমনও হতে পারে যে আমি একটা সাব ক্লাস, 2টা ইমপ্লিমেন্টেশন আমি সুপার ক্লাস থেকে পেয়েছি, তার সাথে আমি আরো 2টা অ্যাড করলাম ইন দ্য সাব ক্লাস, তাহলে সাব ক্লাসে কিন্তু আসলে 4টা ইমপ্লিমেন্টেশন, তাহলে 2টা ইনহেরিটেড, 2টা সে অ্যাড করেছে। দ্যাট অলসো ক্যান বি দ্য কেস। তো তার মানে আমার মেথড ওভারলোডিং হলেই যে সবগুলো ভার্সন বা সবগুলো ইমপ্লিমেন্টেশন সেম ক্লাসে থাকবে এমন না। এমনও হতে পারে যে কিছু ইমপ্লিমেন্টেশন সুপার ক্লাসে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে, সো ইনহেরিট হয়ে আসছে। অন টপ অফ দ্যাট সাব ক্লাস নিজে আরো 2-1টা ইমপ্লিমেন্টেশন অ্যাড করতে পারে উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট। ওকে, কিন্তু যেটাই হোক, আপনার এখন যে কয়টা ভার্সনই থাকুক, সেটা সেম ক্লাসে দেন আর ইনহেরিট করেন বা ইনহেরিটের সাথে আরো অ্যাড করেন, all versions are ready to be called and executed, okay, with the client of this class। তাহলে এই ক্লাসের যে ক্লায়েন্ট আসিফ যদি এমপ্লয় হয়, তাহলে আসিফ ডট সাম মেথড, এখন সাম মেথডের অনেকগুলো ইমপ্লিমেন্টেশন আছে, বাট সবগুলাই আপনি এক্সিকিউট করতে পারবেন। ওকে, অল ভার্সনস আর রেডি টু বি কল্ড। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি বলতে পারি যে মেথড ওভারলোডিং can be achieved within a single class, or it can be achieved in combination of super and subclass। তার মানে মেথড ওভারলোডিং এর জন্য ইনহেরিটেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, টু অ্যাচিভ মেথড ওভারলোডিং। কারণ এখানে এটা ম্যান্ডেটরি না যে আমাকে ইনহেরিট করতেই হবে, আমি সবগুলো ভার্সনই আমার নিজের ক্লাসেই দিতে পারি। তো একটা সিঙ্গেল ক্লাসেও আমরা মেথড ওভারলোডিং অ্যাচিভ করতে পারি, আবার একটা সাব ক্লাসেও আমরা মেথড ওভারলোডিং অ্যাচিভ করতে পারি ইন কম্বিনেশন উইথ সুপার ক্লাস। তাহলে আমরা কি ক্লিয়ার হোয়াট ইজ মেথড ওভারলোডিং? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে বলেন তো হোয়াট ইজ মেথড ওভার রাইডিং? ওভাররাইট করে, কিন্তু ওভাররাইট করাটা মানে কি? আগেরটা মানে কি?
জি বলেন, একজন একজন করে বলেন। দুজন একসাথে বলেছেন তো বুঝতে পারিনি, একজন একজন করে বলেন। কোথায়? অলরেডি মেথডটা কোথায় আছে? না ধরেন সুপার ক্লাস, অথবা না সুপার ক্লাস। তার মানে হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছিলেন? আহ, সাব সুজানা, হ্যাঁ বলেন। তার মানে মেথড ওভাররাইডিং কিন্তু ডিফারেন্সটা কোথায় ওভারলোডিং এর সাথে? ওভারলোডিং হলো আপনি একটা মেথড ইনহেরিট করেছেন, আপনি আরো একটা মেথড অ্যাড করেছেন, দুইটাকেই এক্সিকিউট করা যাবে, কারণ দুইটারই প্যারামিটার লিস্ট আলাদা। আপনি যেটা ইনহেরিট করেছেন আর আপনার নিজে যেটা বানিয়েছেন সাব ক্লাসে, আর সুপার ক্লাস থেকে যেটা ইনহেরিট করেছেন, দুইটারই প্যারামিটার লিস্ট কিন্তু ডিফারেন্ট। দ্যাটস ওয়াই ইউ কল ইট ওভারলোডিং। তার মানে কি আমার ইনহেরিটেড মেথডকেও কল করা যাবে ইউজিং দ্য ক্লায়েন্ট, আবার যে এক্সট্রা যেটা তৈরি করা হলো সাব ক্লাসে সেটাকেও কল করা যাবে, রাইট? কিন্তু ওভাররাইডিং কিন্তু তা না। ওভাররাইডিং মানে হলো ইনহেরিটেড মেথডের যে প্যারামিটার আমার নিজের সাব ক্লাসে আমি যে মেথডটা তৈরি করব একই প্যারামিটার লিস্ট, বাট দ্যাটস এ কনফ্লিক্ট ফর কম্পাইলার টু চুজ। তো কাজেই আপনি যখন একই প্যারামিটার লিস্ট দিয়ে একটা ইনহেরিটেড মেথডকে নতুন করে ইমপ্লিমেন্ট করবেন, তখন বেসিক্যালি বোথ ভার্সনস আর নট এক্সিকিউটেবল। তো তার মানে ইফ ইউ আর আনহ্যাপি অ্যাজ এ সাব ক্লাস, ইফ ইউ আর আনহ্যাপি with an inherited method, you can actually redefine the method with same parameter list। এই জন্য আমরা বলছি রিডিফাইন্ড। প্যারামিটার লিস্ট আলাদা হয়ে গেলে কিন্তু ইটস নট এ রিপ্লেসমেন্ট, ইটস এ অল্টারনেটিভ। সো রিপ্লেসমেন্ট আর অল্টারনেটিভ আলাদা জিনিস। মেথড ওভারলোডিং হচ্ছে অল্টারনেটিভ। ইউ অলরেডি হ্যাভ সাম ইমপ্লিমেন্টেশন, you are creating alternative implementation with different parameters, so যখন যেটা দরকার আপনি ইউজ করতে পারবেন by changing the parameters while calling। কিন্তু ওভাররাইডিং হচ্ছে রিপ্লেসমেন্ট। সো রিপ্লেসমেন্ট মানে আমার যেটা ইনহেরিটেড ভার্সন সেটা আসলে আমি চাই না যে ইনহেরিটেড কোডটা এক্সিকিউট হোক, তো তাইলে আমি আমার মতো করে এটাকে রিডিফাইন করব উইথ এক্সাক্ট সেম প্যারামিটার লিস্ট। তখন বিকজ অফ দ্য কনফ্লিক্ট compiler will abandon the inherited version, so that আপনার ভার্সনটাই সবসময় সাব ক্লাসের ভার্সনটাই সবসময় এক্সিকিউট হবে for that parameter list। So that is overriding. Are you good? তো তো তাহলে এখন দেখেন, when a সাব ক্লাস কখন বলি? যখন আপনি একটা সুপার ক্লাস থেকে ইনহেরিট করছেন তখন আপনাকে বলা হচ্ছে সাব ক্লাস, কিন্তু আপনি যখন একটা ইন্টারফেস থেকে ইনহেরিট করছেন তখন ওই একই ক্লাসকে বলা হচ্ছে ইমপ্লিমেন্টিং ক্লাস। অর্থাৎ আপনার সোর্স অফ ইনহেরিটেন্স যখন ক্লাস, তখন আপনার পরিচয় হলো আপনি একটা সাব ক্লাস। আর আপনার সোর্স অফ ইনহেরিটেন্স যখন ইন্টারফেস, তখন আপনার পরিচয় হলো আপনি একটা ইমপ্লিমেন্টিং ক্লাস। Now, whatever the case, provide its own implementation for an inherited method with same parameter list. Okay, with same parameter list. Then we say that the inherited method is overridden in the subclass. ওকে, তাহলে এটাকে আমরা বুঝতে পেরেছি।
Method can be overridden only in a subclass where source of inheritance is a superclass. Okay? Or method can be overridden in an implementing class where source of inheritance is interface. Only new implementation provided in the class below can be called and executed. Inherited implementation, যেটা superclass থেকে পেলেন, cannot be called using subclass client. এই হচ্ছে মোটামুটি basic concepts regarding method overriding. Any question? Okay. তাহলে আমরা যদি next কোশ্চেনে যাই, is it mandatory for a subclass বা implementing class to override an inherited abstract method? আচ্ছা, এইটার আগে তাহলে আমাদের আলাপ করতে হবে what is abstract method? What is abstract method? বলেন। এগুলো কিন্তু একদম বেসিক কনসেপ্ট, মানে বিল্ডিং ব্লকস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এগুলো আমাদেরকে একদম হর হামেশা ইউজ করতে হচ্ছে, তো সেগুলোই আমরা আলোচনা করছি অ্যাজ পার্ট অফ দ্য রিভিউ। তো বলেন দেখি মনে আছে কিনা হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড? আচ্ছা, মনে না থাকলে আমরা আগাই। অ্যাবস্ট্রাক্ট মেথড হলো যে মেথড উইদাউট বডি। তো যে মেথডের কোনো বডি নাই, এন্ড উইথ সেমিকোলন, ওইটাই অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন কি মনে করতে পারছেন? So body without implementation ends with semicolon. Example, public abstract void some abstract method parameter list semicolon, no body. Can you recall? Okay, তাহলে what is non-abstract method? এটা হলো যে মেথডের বডি থাকবে। ওকে, তাহলে ইমপ্লিমেন্টেড মেথড সোজা হিসাব। The method which is implemented is a abstract non-abstract method. ওকে, বা ইমপ্লিমেন্টেড মেথড আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা যদি আমাদের ওই কোশ্চেনে ফেরত যাই, is it mandatory for a class below inheritance ক্ষেত্রে বলছি override? ওকে ওকে, অ্যাবস্ট্রাক্ট মেথডের তো নিজের কোনো বডি নাই, তাই না? তাহলে আমি যদি ওই হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস ওখানে যাই, অ্যাবস্ট্রাক্ট মেথড ওখানে যাই, তো ধরেন আমার এখানে একটা ক্লাস আছে। ওকে, সো পাবলিক অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট হয়, এটা আপনারা জানেন। abstract class some abstract class। এখন এই ক্লাসে আপনার একটা abstract মেথড আছে পাবলিক
ওকে, এখন এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমরা রাখলাম, এই মেথডটাকে যদি কল করা হয়, হোয়াট উইল হ্যাপেন? একটা মেথডকে যখন আমরা কল করি, কি ঘটে? আপনার এই, হ্যাঁ বলেন বলেন। কোডটা যেটা থাকে, যে স্টেটমেন্টস গুলো থাকে, সেগুলো এক্সিকিউট হয়। এর তো কোনো বডি নাই, তাইলে এখন কি হবে এটাকে কল করলে? What it will execute? Does this method has anything to execute? No, ওর যদি একটা বডি থাকতো, তাহলে এই ভিতরের স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করতো। তাহলে abstract method cannot be executed because you don't have an implementation. It's a method without implementation by definition. তো ওনার প্রশ্ন হলো, তাহলে এই মেথডের কাজ কি? এটাকে যদি এক্সিকিউটই করা না যায়, তাই না? ওকে, আচ্ছা, এটার অ্যান্সার আপনি পাবেন। তার আগে আপনি যদি বলেন যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নাই, তাহলে আমি এখানে পরের প্রশ্নটা বানাই ফেলি। হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস? বলেন তো। Not necessarily. An abstract class may contain abstract method, but not mandatory. যে abstract class হলে তাকে abstract method contain করতেই হবে। বাট উল্টাটা ঠিক, আপনি যদি ক্লেম করেন যে there is an abstract method, then the class has to be abstract. তো আমরা যদি এখানে বলি যে পয়েন্টগুলো যদি একটু লিখি, যে abstract class is an abstract type, মানে ক্লাস তো টাইপ। অ্যাবস্ট্রাক্ট টাইপ মানে কি? যে টাইপটা ধারণা, একটা ধারণা, কিন্তু এটাকে ইউজ করা যাবে না, তার মানে এটাকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না। সো ইট মিনস abstract class can't be instantiated. মানে হলো can declare class variable, okay, with null, মানে এটা কোনো মেমোরিকে রিপ্রেজেন্ট করতে পারবে না, বাট can't instantiate. তার মানে এক্সাম্পল, ওকে, some abstract class obj1 valid. এখন আপনি যদি বলেন obj2 valid, এবং আপনি যদি পরে বলেন যে obj2 equal to new some abstract class, invalid. ওকে, তাহলে abstract class cannot be instantiated, ঠিক আছে?
Any question? আপনি abstract class, okay, can contain any field, অর্থাৎ static, non-static, final, non-final, or any combination of these four, okay, or any combination of these four. তো ফিল্ড হিসাবে আপনি যা খুশি রাখতে পারেন। মেথড হিসাবে আপনি can have abstract method as well as implemented method. তাইলে সে abstract মেথডও আমরা রাখতে পারি, আবার তার সাথে আমরা 2-4টা implemented মেথডও আমরা রাখতে পারি। So it is not mandatory for abstract class to contain abstract method. To contain abstract methods, okay, but if a class contain abstract method, the class must be abstract. Question করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেটাকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে চান না বা ইনস্ট্যান্সিয়েট করলে দ্যাট উইল বি এ ডিজাস্টার। দুইটা ক্ষেত্রে দুইটা রিকোয়ারমেন্ট যদি হয়, ওকে। তাহলে আপনার যদি নেক্সট কোশ্চেন আমরা দেই যে when to use an abstract class. When to make a class abstract, এটাই তো আপনার প্রশ্ন। তাহলে আপনি দেখেন, আপনার যদি when we want to prevent creating instance of that class because the class is too generic for the application, okay, to make the instance useful from the application context. এক্সাম্পল হিসেবে যদি বলি, user
class in Iris. So we need student, faculty, accountant instances in Iris, but user instance is not useful for Iris because it has limited fields and too generic. বুঝতে পেরেছেন? বুঝাইতে পেরেছেন? এটা একটা কারণ যে when we want to prevent creating instance, okay, we want to prevent. Now in this case the class may or may not have any abstract class, okay. So it is possible that the class may not have any abstract class. তো আমাদের abstract বানানোর উদ্দেশ্য হলো to prevent in creating instance, not যে ওখানে abstract method আছে। আরেকটা হলো when there exists an abstract method in that class, তখন আমাদের abstract class করতেই হবে। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আপনার int একটা টাইপ, রাইট? int একটা টাইপ নাকি? হ্যাঁ, তো int যদি একটা টাইপ হয় int যদি একটা টাইপ হয়, এই টাইপটা এক্সিস্ট করে কেন? Why this type exist? এরকম একটা টাইপ আছে কেন? আপনার অ্যান্সার কি হবে? So that you can create instance of this type. তা আপনি যখন বলছেন x equal to 12, you are creating an integer instance. Creating instance মানে for a type is allocating memory for that type and store the content. তো তাহলে আমি এই x নামে একটা 4 বাইট allocate হবে মেমোরিতে কোথাও, that's the instance, and I can store the value, right? এখন আপনাকে যদি বলা হয় যে int একটা টাইপ কিন্তু এটার কোনো মেমোরি তৈরি করা যাবে না, তাহলে what's the point of existing of int? এটা একটা টাইপ আছে, ভালো কথা, কিন্তু এটার কোনো ভেরিয়েবলই আপনি মেমোরি অ্যালোকেট করতে পারবেন না। তাহলে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসও কিন্তু ওইরকমই হয়ে গেল যে ইন্ট যেমন একটা টাইপ, আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসও তো একটা টাইপ। তাহলে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস তখন সেই বিষয়টা ওরকম হয়ে যাবে যে ইন্ট আছে একটা টাইপ, কিন্তু ওটার জন্য কোনো মেমোরি অ্যালোকেট করা যাবে না, তার মানে ওটা ওই টাইপের কোনো ভেরিয়েবল আপনি ইউজই করতে পারছেন না।
তাই না? তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসও তো সেরকমই, যে কারণ বলাই হচ্ছে যে আপনি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবেন না। অর্থাৎ আপনি ওই ক্লাস ভেরিয়েবলের, ওটা ইন্টিজার ভেরিয়েবল ছিল এক্স, এখানে ক্লাস ভেরিয়েবল, এখানে এক্স এর তো মেমোরি আছে, এক্স হ্যাজ মেমোরি, এক্স হ্যাজ মেমোরি। সো int is instantiated, কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের তো মেমোরি নাই, মানে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না। তাইলে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রোলটা কি? অ্যান্সার হলো, যেহেতু এটাকে ইনস্ট্যান্স হিসেবে আমরা তৈরি করতে পারবো না, তাহলে এই টাইপের কাজটা কি? এই টাইপের তো কোনো ভেরিয়েবলই আমার কাজে লাগছে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ হচ্ছে to play the role as the source of inheritance. Okay, তার মানে act as a superclass. So containing common fields and methods. Okay, now again, যখন বলছি methods, implemented as well as abstract. Common fields and common methods to be inherited by subclass. এটাই হচ্ছে পারপাস অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আই হোপ আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। এখন আপনি তো অ্যাবস্ট্রাক্ট মেথডও ইনহেরিট করতে পারে সাবক্লাস, ইমপ্লিমেন্টেড মেথড তো পারেই, অ্যাবস্ট্রাক্ট মেথডও তো ইনহেরিট করতে পারে, পারে না? যদি সেটা হয়, that was the question above. Is it mandatory for a subclass to override an inherited abstract method? অ্যাবস্ট্রাক্ট মেথড ওভাররাইড করতে হয়, তাই না? কারণ অ্যাবস্ট্রাক্ট মেথড যদি ওভাররাইড না করেন, সাবক্লাসে কি থাকবে? সাবক্লাস কি ইনহেরিট করেছে? মেথড উইদাউট ইমপ্লিমেন্টেশন। কারণ যেটাকে ইনহেরিট করা হয়েছে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে সাবক্লাসে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করা না হয়, তাহলে তো আপনি সাবক্লাসও তখন আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। তাহলে সাবক্লাসেরও তো আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না, তাই না? এই জন্য অ্যাবস্ট্রাক্ট মেথড, তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করলে সেটা ওভাররাইড করাটা ম্যান্ডেটরি। তাহলে কোশ্চেন অ্যান্সার কি হবে? ইয়েস and no. If the new class itself is an abstract class, তাহলে দরকার নাই, মানে ম্যান্ডেটরি না। সো আমি ইনহেরিট করলাম অ্যাবস্ট্রাক্ট মেথড, কিন্তু আমি নিজেও অ্যাবস্ট্রাক্ট হিসাবেই থাকবো, তাহলে কিন্তু আমার জন্য ওভাররাইড করাটা ম্যান্ডেটরি না। আমি এটা বাইপাস করে দিতে পারি আমার যে সাবক্লাস নাতিপুতি তাদের জন্য। আমি আমার বাবার কাছ থেকে ইনহেরিট করেছি, আমি হলাম গিয়ে ছেলে। এখন আমি নিজেও যদি অ্যাবস্ট্রাক্ট হই, আমি এটাকে ইমপ্লিমেন্ট না করে নাতিপুতি যারা আমাকে যারা এক্সটেন্ড করবে তাদের জন্য রেখে দিলাম, তারা ওভাররাইড করবে। কিন্তু যদি এমন হয় যে আমি নিজেই ইনস্ট্যান্সিয়েটেড হতে চাই নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তখন কিন্তু আমাকে ওভাররাইড করতে হবে। তার মানে অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করলেই যে ওভাররাইড ম্যান্ডেটরি বিষয়টা এমন না, বিষয়টা ডিপেন্ডস অন দ্য
কনটেক্সট, আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের উপর, যে এই যে নিচের ক্লাসটা সেটা কি আসলে অ্যাবস্ট্রাক্ট হবে নাকি সে ইমপ্লিমেন্টেড হবে তার উপর। এনি কোশ্চেন? ওকে, আমাদের মিনি আইরাস একটা প্রজেক্ট আপনাদের দেওয়া হয়েছে বন্ধের মধ্যে। ইন্টেলিজেন্ট, এখানে দেখেন আমাদের এই ইউজার ক্লাসে যদি আমরা একটু দেখি, ইউজারে কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই ধরেন, ওকে। আইডি, নেম, জেন্ডার, ইমেল, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, এগুলো সব ফিল্ড, কনস্ট্রাক্টর, ওকে, গেটার, সেটার, টু স্ট্রিং, ওকে, ভেরিফাই, লগ ইন, চেঞ্জ পাসওয়ার্ড, এরকম কিছু কমন মেথড আছে। আইডি ডুপ্লিকেট কিনা সেটা চেক করার জন্য একটা ভ্যালিডেশন মেথড আছে, ইত্যাদি। তো এখানে কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই, মানে আমি রাখি নাই আর কি, বাট স্টিল আই এম সেইং ইটস এন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কেন? শুধু এইটুকু তথ্য দিয়ে আমার কোনো ইউজফুল ইউজার হবে না আইরাসে। আমার আইরাসের ইউজফুল ইউজার হইতে হইলে, স্টুডেন্ট হইলে তার স্টুডেন্ট আইডি লাগবে, তাই না? তার মেজর মাইনর এগুলো লাগবে। ফ্যাকাল্টি হইলে তার ডেজিগনেশন লাগবে, ডিপার্টমেন্ট লাগবে, স্যালারি লাগবে। তো তার মানে এই ইউজার ক্লাসটা আসলে একটু জেনেরিক, মানে এটা স্পেসিফিক হয় নাই এখনো, ইনস্ট্যান্স ক্রিয়েট করার মতো স্পেসিফিক হয় নাই। তো কাজেই এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড না থাকার পরেও আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলছি। বুঝতে পেরেছেন? এখন ইউজারের সাব ক্লাস কারা এখানে দেখে একটু বলেন তো। এই যে ইউজার প্যাকেজ ফোল্ডারটা দেখে বলেন তো, ইউজারের সাব ক্লাস কারা? ফ্যাকাল্টি কিন্তু না, অ্যাকাউন্টেন্টও না, কারণ আপনি রাইট, ফ্যাকাল্টি অ্যান্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছে এমপ্লয়ির সাব ক্লাস। তাহলে ইউজারের সাব ক্লাস কারা? ইউজ, এমপ্লয়ি, স্টুডেন্ট, সাপ্লায়ার। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ট্যাক্স পেয়ার? হোয়াট অ্যাবাউট রিসার্চার? ফ্যাকাল্টি হতে পারে, R&D অফিসার হতে পারে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তিনজনই হতে পারে। তার মানে রিসার্চ আর কোনো স্পেসিফিক কিছু না, এটাও জেনেরিক। সো এই যে সবুজ সার্কেল যেগুলো দেখতেছেন, দেখেন ভিতরে বলা আছে আই, আর ব্লু সার্কেল গুলোর ভেতরে বলা আছে সি। এখান থেকে কি বুঝতেছেন? সি গুলো হচ্ছে ক্লাস, আই গুলো হচ্ছে ইন্টারফেস। তো ট্যাক্স পেয়ার ও ইন্টারফেস। তাহলে ইউজারের সাব ক্লাস হচ্ছে আমার এখানে এমপ্লয়ি, স্টুডেন্ট অ্যান্ড সাপ্লায়ার। তো আমি যদি স্টুডেন্ট ক্লাসে যাই বা সাপ্লায়ার ক্লাসে যাই, সাপ্লায়ার ক্লাস কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে নাকি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, ইমপ্লিমেন্টিং ক্লাস হবে? সাপ্লায়ার। কনটেক্সট অনুযায়ী, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইনস্ট্যান্স অফ সাপ্লায়ার? আপনি আপনি না, সাপ্লায়ার তো একটা ইউজার, সে লগ ইন করবে, তাহলে সাপ্লায়ারের ইনস্ট্যান্স থাকবে না? একাধিক সাপ্লায়ার হলে একাধিক ইনস্ট্যান্স থাকবে, কিন্তু ইনস্ট্যান্স তো ক্রিয়েট করতে পারতে হবে, ফাইলে সেগুলো ডাটাবেজে ইনস্ট্যান্স গুলো থাকতে হবে। তার মানে কি, ইট ক্যানট কন্টেন এনি অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং এইটা একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, অল মেথডস আর ইমপ্লিমেন্টেড। তো তাহলে আমরা বলছি ক্লাস সাপ্লায়ার, নট অ্যাবস্ট্রাক্ট ক্লাস।
What about student? আচ্ছা, student, does student has any subclass? রিসার্চ স্টুডেন্ট। স্টুডেন্ট মানে আপনারা, রিসার্চ স্টুডেন্ট মানে পিএইচডি স্টুডেন্ট। ওখানে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, নাম্বার অফ পাবলিকেশন, ওই সমস্ত ফিল্ডগুলো অ্যাড হবে, তাই না? এখন স্টুডেন্ট তাইলে আমার হায়ারার্কিতে হয়ে গেল মাঝখানের লেভেল। ইউজারকে যদি আমি লেভেল 1 ধরি, লেভেল 2 তে কোন কোন ক্লাস? আমি যদি আইরাসের হিসাবটাই এখানে নিয়ে আসি আপনাদের সামনে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এখানেই যদি আমি বলি যে রোল অফ, হোয়াট ইজ দ্য রোল অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে যদি এখন বলি যে ফর আইরাস আপনার লেভেল 1 এ কোন ক্লাসটা আছে, আমরা ধরে নিচ্ছি ইউজার। এটা কি অ্যাবস্ট্রাক্ট না নন অ্যাবস্ট্রাক্ট? অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অফ আইরাস, আইরাসটাকে বোঝার চেষ্টা করেন। তাহলে ইউজার অ্যাবস্ট্রাক্ট মেথড থাক বা না থাক, ইউজার কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়া উচিত নাকি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস? কারণ ইউজারের কোনো ইনস্ট্যান্স আমাদের কাজে লাগবে না। ওকে, লেভেল 2 তে কারা আছে? ওই যে বাম পাশে দেখে বলেন। এমপ্লয়ি, তারপর আর কে আছে? স্টুডেন্ট, আর কে আছে? সাপ্লায়ার, আর কেউ আছে? এমপ্লয়ি, স্টুডেন্ট, সাপ্লায়ার। ওকে, তাহলে লেভেল 3 তে কারা আছে? মানে লেভেল 2 এর সাবক্লাস মানে লেভেল 3, লেভেল 1 এর সাবক্লাস গুলো লেভেল 2। ট্রি স্ট্রাকচার যদি আপনি খেয়াল করেন ডাটা স্ট্রাকচারে, তাহলে লেভেল 3 তে কোন ক্লাসগুলো আছে? অ্যাকাউন্টেন্ট, কারণ ওরা এমপ্লয়ির সাবক্লাস। সো এমপ্লয়ি নিজে যেহেতু লেভেল 2 তে আছে, তাহলে ওরা লেভেল 3 তে আছে। অ্যাকাউন্টেন্ট, ফ্যাকাল্টি, আর কেউ? রিসার্চ স্টুডেন্ট। ওকে, এখন এই লেভেল 2 তে এখন মাঝখানে কোনটা আছে? মানে একদম লিফ নোড না, আপনি যদি ট্রি স্ট্রাকচারের মতো চিন্তা করেন ক্লাসগুলোকে, তাহলে লিফ কোনগুলো, লিফ নোড কোনগুলো? এটা হচ্ছে রুট, তাই না? এটা হচ্ছে লিফ নোড, এটাও লিফ, এটাও লিফ, বাকিগুলো কি ইন্টারমিডিয়েট। জাস্ট একটা মেটাফরিক্যালি আপনাকে ম্যাপিং দেখানোর জন্য। এখন লিফ মানে কি, এদের এদের কোনো সাবক্লাস নাই, কারণ এদেরকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে চান, তাহলে এরা হবে নন অ্যাবস্ট্রাক্ট। মানে এই লিফ নোড মানে কি, এই ক্লাসগুলোর রোল না টু অ্যাক্ট অ্যাজ এ সুপার ক্লাস। তো যদি পারপাসটা হয় টু অ্যাক্ট অ্যাজ এ সুপার ক্লাস, হইলেও হইতে পারে যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস।
কিন্তু যেটার রোল নট টু প্লে দ্য রোল অফ অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস, তাহলে এই টাইপের উদ্দেশ্য কি, এই ক্লাসের উদ্দেশ্য কি? আপনি ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন, এই জন্য এই ক্লাসটা বানিয়েছেন। সুপার ক্লাসের রোল প্লে করার জন্য শুধুমাত্র এই ক্লাসটা বানানো হয় নাই, কারণ এদের কোনো সাব ক্লাসই নাই। সো দেয়ারফোর সুপার ক্লাসের রোল প্লে করার জন্য এই ক্লাসগুলো তৈরি করা হয়েছে, এই লজিকটা এখানে খাটে না। তাহলে তো এদের সাব ক্লাস থাকতো, তাহলে এরা ডেফিনেটিভলি ফুল ইমপ্লিমেন্টেড ক্লাস বা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য ইন্টারমিডিয়েট ক্লাসেস? সাপ্লায়ার ইজ অলসো লিফ নোড, তাই না? তাহলে এটাও নন অ্যাবস্ট্রাক্ট। তাহলে দেখেন আপনার লেভেল 2 তেও লিফ নোড আছে, লেভেল 3 তেও লিফ নোড আছে। But what about employee and student? Should they be abstract or non-abstract? বলেন। Right. It depends on your requirement analysis. IRA say employee is abstract. কারণ আইরাসে আমরা এমপ্লয়ির কোনো অবজেক্ট তৈরি করব না, রেদার আমরা ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিশন অফিসার, এই সমস্ত ক্লাসের অবজেক্ট তৈরি করব। কিন্তু আন্ডারগ্রেডের জন্য আমি স্টুডেন্ট অবজেক্টও তৈরি করব, আর পিএইচডির জন্য রিসার্চ স্টুডেন্ট অবজেক্ট আমাকে তৈরি করতে হবে। তাহলে স্টুডেন্ট উইল বি নন অ্যাবস্ট্রাক্ট। তার মানে ইন্টারমিডিয়েট ক্লাস হলেই যে সেটাও অ্যাবস্ট্রাক্ট হবে বিষয়টা এমন না, সুপার ক্লাস হলেই যে সেটা অ্যাবস্ট্রাক্ট হবে বিষয়টা এমন না। এটা বোঝানোর জন্য আমি আইরাসের এক্সাম্পলটা নিয়ে আসলাম। তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রোলটা কোথায়? ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে এটা একটা সুপার ক্লাস হিসাবেই আসলে রোল প্লে করবে, কারণ ওর নিজের কোনো আপনি নিউ করতে পারবেন না। তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্যাট টাইপ যদি আমি ভেরিয়েবলকে তৈরি করতে না পারি? ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, আপনি ডিক্লেয়ার করতে পারবেন। আমরা বলতেছি যে cannot be instantiated but can be declared, এই যে obj1 obj2 declaration is valid। তো তাহলে আপনাকে যদি এখন নেক্সট কোশ্চেন করি, এটার পরে গিয়ে করি, যে কোশ্চেনটাই তো ভুলে গেলাম কপি পেস্ট করতে গিয়ে। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ভুলে গেলাম কোশ্চেনটা। যাই হোক, ওটা পরে আবার মাথায় আসলে করা যাবে। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথডের বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। ওকে, মোরাললেস।
আচ্ছা, তো এখন any question regarding abstract class, abstract method? ওকে, এখন তাহলে আসেন যে caller method, can a caller method call an abstract method? ও আচ্ছা, এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম। হ্যাঁ, যে আমরা কেন ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। ওয়াই উই কান্ট, আমরা বলেছি আগে যে করা যাবে না, কিন্তু কেন করা যাবে না? কি মনে হয় আপনাদের, বলেন তো? হুম, কেন আমরা এটা করতে পারবো না? বলেন। আপনি কি আছেন না নাই? ট্রাই করেন। হ্যাঁ, মানে কেন করা যাবে না, দেখেন আপনি যদি এখন বলেন যে আমাদের ওইটাকে যদি আমি নিয়ে আসি, হ্যাঁ, তো ধরেন এটা হচ্ছে আমার ক্লাস, এখন আমি সাম আদার ক্লাস, এই সাম আদার ক্লাসে আমার ধরেন একটা অন্য একটা মেথড আছে যেটাকে আমি কলার মেথড হিসেবে ইউজ করতে চাই। ওকে, সাম কলার মেথড। তো এই মেথডের ভেতরে, যে মেথডের ভেতরে কল হয় সেটাই তো কলার মেথড। তাহলে কল স্টেটমেন্টটা আমি এই মেথডের মধ্যে রাখতে চাই। তো তাহলে আমি যদি এখন এই সাম অ্যাবস্ট্রাক্ট মেথডকে কল করতে চাই, ক্লায়েন্ট লাগবে, ক্লায়েন্ট লাগবে না? তাহলে আগে আমি একটা ক্লায়েন্ট তৈরি করি, obj equal to new, তাহলে কি আমার ক্লায়েন্ট তৈরি হলো? তো যদি ক্লায়েন্ট তৈরি হয়, আমি এখন এটাকে ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স তৈরি হলে, আমি ইনস্ট্যান্স না হলে তো আর ক্লায়েন্ট বানানো যাবে না, নাল হবে তখন ক্লায়েন্ট, নাল নাল তো আর ক্লায়েন্ট হইতে পারে না। তাহলে obj ডট সাম অ্যাবস্ট্রাক্ট মেথড। নাও অ্যাজিউম, এটা কিন্তু অ্যালাউড না। Assume that next two statements are allowed. Okay, in reality not allowed. কারণ কি? কারণ আমরা এটাকে ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না। কিন্তু যদি পারতাম তাহলে আমরা এটাকে কলও করতে পারতাম। এন্ড কল করলে কি হবে? ক্র্যাশ, because it has nothing to execute. Abstract method, ও কি এক্সিকিউট করবে? ওর তো কোনো বডি নাই, তাহলে এটা এক্সিকিউট ক্র্যাশ করবে না?
তাহলে এটা কনফার্ম ক্র্যাশ। তাহলে এই ক্র্যাশটাকে আটকানোর জন্য আমি মেথডটা যাতে কল করা না যায় সেই ব্যবস্থা করব। এখন আপনার যদি ক্লায়েন্টই না থাকে আপনি মেথড কল করবেন কি দিয়ে? আপনার তো ক্লায়েন্ট অ্যালাউড না। যেহেতু ক্লায়েন্ট অ্যালাউড না, আপনি কল করে সেই ক্লায়েন্ট দিয়ে ক্র্যাশও করাইতে পারবেন না। And that is the answer যে why we cannot instantiate. To prevent accidental call of abstract method leading to system crash. Okay, so to prevent accidental call of abstract method using the instance, okay, as client, leading to confirm crash of the application. এইটাকে আটকানোর জন্যই যেটা ঘটবেই, ইটস নট যে হতে পারে নাও হতে পারে, এটা হবেই। আপনি যদি অ্যালাউ করেন ওকে ইনস্ট্যান্স তৈরি করার, তাহলে আপনি অ্যাক্সিডেন্টালি ওটাকে ক্লায়েন্ট বানিয়ে মেথডও কল করতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে। এটাকে প্রিভেন্ট করার জন্যই উই কান্ট ইনস্ট্যান্সিয়েট। বুঝাতে পেরেছি? ওকে, তাইলে আমরা মোটামুটি কিন্তু একটা রিভিউ হচ্ছে ভালো। ওকে, আচ্ছা, তো এই কারণেই এইটাই ওই কোশ্চেনটাই ঘুরিয়ে করা যে ক্যান এ কলার মেথড কল অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড। এইখানে অ্যান্সার কি হবে? তাহলে একটা নো using with the abstract class instance, okay, cause there will be no instance of abstract class. কিন্তু with the subclass instance, yes, where the inherited abstract method is overridden. অ্যাবস্ট্রাক্ট মেথডকে পারবে না, কিন্তু ওটা যখন সাবক্লাসে গিয়ে ইমপ্লিমেন্ট হবে তখন পারবে, ইউজিং সাবক্লাস ইনস্ট্যান্স। ওকে, এখন এই যে ইয়েসটা বললাম, এই ক্ষেত্রে in this case the class handle instance কিন্তু subclass. Okay, in this case the subclass instance can be represented, খেয়াল করেন, by superclass handle polymorphism. Okay, superclass handle can represent any subclass instance. Okay, ওকে, তাইলে আপনার এই যে অ্যাবস্ট্রাক্ট সুপারক্লাস হ্যান্ডেল also by the
subclass handle itself. তাহলে আমি স্টুডেন্ট ক্লাসের হ্যান্ডেল দিয়ে নিউ স্টুডেন্ট করতেই পারবো, বাট আই ক্যান অলসো ইউজ ইউজার ক্লাস হ্যান্ডেল to represent student instance, not user instance. কারণ ইউজার ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে সেটা ইমপ্লিমেন্টেড অবস্থায় নাই, কিন্তু স্টুডেন্ট ক্লাসে সেটা ডেফিনেটলি ইনহেরিট হয়ে ওভাররাইড হয়েছে। সো স্টুডেন্ট ক্লাস হ্যাজ দ্য ইমপ্লিমেন্টেশন। তো কাজেই স্টুডেন্ট ক্লাসের ক্লায়েন্ট হলে সেটাকে এক্সিকিউট করা যাবে। এখন ক্লায়েন্ট ইনস্ট্যান্স হচ্ছে স্টুডেন্ট, বাট হ্যান্ডেল ক্যান বি ইউজার অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্ট। ওকে, এটা যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, abstract class user, okay, class student extends user. If that is the case, তাহলে আমি বলতে পারি user u1 comma u2 valid। এখন আমি যদি বলি u1 equal to new user, এটা কি হবে, ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড। কিন্তু আমি যদি বলি স্টুডেন্ট s1, এটা ভ্যালিড। ডিক্লেয়ার আপনি সবকিছু করতে পারবেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরও আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরও করতে পারবেন, ইন্টারফেসেরও পারবেন। ওকে, ঠিক আছে। তো তাহলে ধরেন আমি এখানে স্টুডেন্ট না দিয়ে যদি বলি আর এ মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এক্সটেন্স ইউজার, ইমপ্লিমেন্ট রিসার্চার একটা ইন্টারফেস। ওকে, তাইলে ইন্টারফেস রিসার্চার। RA R1 valid। তারপরে আমি যদি বলি যে আমার ইন্টারফেসকেও আমি ডিক্লেয়ার করতে পারবো, কোনো অসুবিধা নাই, কারণ ওটাও তো টাইপ। রিসার্চার আর, ওকে, আর এটাও ভ্যালিড। যে কোনো টাইপকে আপনি ডিক্লেয়ার করতে পারেন, মেমোরি দিতে পারবেন কিনা ডিপেন্ডস। ইন্টারফেসে যেহেতু সব মেথডই অ্যাবস্ট্রাক্ট মেথড, এই জন্য ইন্টারফেসকেও আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না, তো ইউজারকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না, রিসার্চারকে আপনি পারবেন না, নিউ রিসার্চার নট অ্যালাউড। ওকে, এটাও ইনভ্যালিড। এটাও ইনভ্যালিড। এখন আমি যদি নিউ স্টুডেন্ট কি ভ্যালিড কিনা, সরি নিউ আরএ, এটা ভ্যালিড কিনা, ভ্যালিড, আরএ ভ্যালিড। এখন আরএ যে নিউ করলাম, who can represent that instance? It can be user, it can be researcher, it also can be I. All three are valid. Because of the inheritance is a relationship, তাইলে RA is a researcher, তার মানে researcher handle also can represent RA instance। RA handle তো RA instance কে পারবেই,
বাট যেহেতু RA is a researcher handle also can do that. RA also user, এই যে RA is a user, RA is a researcher. Inheritance established is a relationship. Because of that, তিনটাই ভ্যালিড। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে সাবক্লাস ইনস্ট্যান্সকে ক্লায়েন্ট বানিয়ে আমি অ্যাবস্ট্রাক্ট মেথডের যে ইমপ্লিমেন্টেড ভার্সন সেটাকে এক্সিকিউট করতে পারবো। সেই ক্ষেত্রে আমার হ্যান্ডেল হতে পারে সুপার ক্লাস, হ্যান্ডেল তো নিচেরটা হতেই পারবে, বা বাই অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস হ্যান্ডেল দিয়েও আমি সেটা পারবো। ওকে, অর ইন্টারফেস। এনি কোশ্চেন সো ফার? কনসেপ্ট গুলো কি আমাদের দরকার ছিল না একটু রিভিউ করা? কারণ আমাদের পড়াশোনায় তো আমরা ছিলাম না, যার কারণে আমরা, তো আমার মনে হচ্ছে যে এটা ভালো হয়েছে, আমরা অন্য দুইটা সেকশনেও করেছি এসটি তে। আচ্ছা, এখন আসলে আমরা পরের কনসেপ্টে যাই। জি। ও, আপনাদের, আমি তো ভাবছি আপনাদেরই দুইটা পর্ব। ওদের কয়টায় শুরু হওয়ার কথা? ও, আপনারা আছেন না? আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় আপনারা ওয়ানে যারা, ফাইভে যারা আছেন থাকেন, তাইলে পরে আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাইলে এটা আমরা আজকে আপনাদের ফাইভ শেষ করে দিই, সিক্স এরটা শুরু করি। সিক্সে যারা, তারা তো মাত্র জয়েন করলেন, তাই না? হ্যাঁ, তাহলে কাজে আসলে এটা কন্টিনিউ করে লাভ নাই, তাহলে আপনারা আগের কন্টেক্সট ধরতে পারবেন না। ঠিক আছে।